মনীষ পান্ডের ৪৫ রান আর রুবম্যান পাভেলের ৪০ রানের উপর ভর করে কেকেআর কিন্তু ৭ বল বাকি থাকতে ৪ উইকেটে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিল। এখন একসময় কেকেআর এর ৪২ বলে ৩৬ রান দরকার ছিল, তো সেখান থেকে কেকেআর এর আরেকটু যাকে বলে তাড়াতাড়ি ম্যাচটা জেতা উচিত ছিল। অ্যাটলিস্ট ১২ বল বা ১৫ বল বাকি থাকতে ম্যাচটা জেতা উচিত ছিল, কিন্তু যাই হোক ৭ বল বাকি থাকতে জিতলো। তবে হ্যাঁ, পিচটা এত ইজি ছিল না ব্যাটিং করার জন্য, সেটা কেকেআর এর বাকি ব্যাটসম্যানদের ব্যাটিংও আমরা দেখলাম। তবে হ্যাটস অফ মনীষ পান্ডেকে, কারণ প্রথমবারও এই আইপিএল এ ব্যাটিং করলো। এর আগে অনেকগুলো ম্যাচে খেলেছিল কিন্তু ব্যাটিং করার সুযোগ পায়নি, এবং সেখানে ৪৫ রানের একটা দারুণ ইনিংস খেললো। এবং রুবম্যান পাভেলও কিন্তু খুব ভালো খেলেছে, ৪০ রান স্কোর করেছে। তবে কেকেআর কে এখন লাস্ট ম্যাচও জিতলেই হবে না, তার সাথে কেকেআর কে বাকি ম্যাচগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে। হ্যাঁ, একটা ব্যাপার বলতে পারো কেকেআর এর ভালো, সেটা হচ্ছে এটাই যে লাস্ট যে গ্রুপ ম্যাচ হবে সেটা কেকেআর এরই হবে। তার আগে রাজস্থান রয়্যালস আর পাঞ্জাব কিংস দুজনেরই ম্যাচ হয়ে যাবে, তো সেখান থেকে কেকেআর একটা আইডিয়া পেয়ে যাবে যে কেকেআর কোয়ালিফাই করতে পারবে কি পারবে না। দেখো, যদি রাজস্থান রয়্যালস জিতে যায় তাহলে পাঞ্জাব কিংস আর কেকেআর এর কোনো চান্স নেই, দুজনেই আউট হয়ে যাবে, এবং রাজস্থান রয়্যালস ফোর্থ টিম হিসাবে যাকে বলে প্লে অফে কোয়ালিফাই করে যাবে। এবং অন্যদিকে যদি পাঞ্জাব কিংস জিতে যায়, রাজস্থান রয়্যালস হেরে যায়, তখন কিন্তু কেকেআর এর কাছে নেট রান রেটের ব্যাপারটা চলে আসবে। মানে কেকেআর কে শুধু জিতলেই হবে না, তার সাথে কিন্তু নেট রান রেটের ব্যাপারটাও আসবে। তো আশাটা কি এটাই যে কেকেআর যেন এখান থেকে কোয়ালিফাই করতে পারে, বাকি দেখা যাক কি হয়। কিন্তু ভাই কেকেআর কিন্তু দারুণ পারফরমেন্স দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্টে। মুম্বাই ফার্স্টে ব্যাটিং করে এবং করবিন বস্টের ১৮ বলে ৩২ নট আউট বাদ দিলে মুম্বাই ইন্ডিয়ান্সের কোনো ব্যাটসম্যানই কিন্তু সেরকম টিকতে পারেনি। রোহিত শর্মাও ভালো একটা স্টার্ট দিয়েছিল কিন্তু ১৫ রান স্কোর করে আউট হয়ে যায়। এবং রায়ান রিকেলটন হোক বা নমন ধীর হোক, হার্দিক পান্ডিয়া, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব সবাই একধারসে ফ্লপ হয়ে গেল। এবং সূর্যকুমার যাদবের সাথে যে কি হচ্ছে ভাই কিছু বুঝতে পারছি না, একদমই ফর্মে নেই। ইন্ডিয়ার হয়তো ফর্মে নেই, তাছাড়া এই আইপিএলও ফর্মে নেই। একটা 50 যদি আমরা বাদ দিই দিল্লি ক্যাপিটালসের এগেনস্টে, ও কিন্তু একদমই সুপার ফ্লপ এই আইপিএলে। এবং এই ম্যাচেও সবাই যখন এক্সপেক্ট করেছিল যে সূর্যকুমার যাদব ভালো খেলবে, সেখানেও ও ফ্লপ হয়ে গেল। এবং তিলক ভার্মা ভাই এটা কি ইনিংস খেললো, ৩২ বলে ২০। হ্যাঁ, এত স্লো কে খেলে ভাই? টেস্ট ম্যাচ খেলতে নেমেছিল নাকি, বা ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছিল নাকি? এত স্লো কে খেলে? আর হার্দিক পান্ডিয়াও কি করলো, ২৭ বলে ২৬ রান। এবং হার্দিক পান্ডিয়া যবে থেকে মুম্বাই ইন্ডিয়ান্স দলে এসছে আবার, তবে থেকে হার্দিক পান্ডিয়ার ব্যাট হাতে একদম পারফরমেন্স নেই, একদম নেই। এবং এত বাজে কেন ব্যাটিং করছে হার্দিক পান্ডিয়া আমরা কেউ বুঝতে পারছি না। অনেকে বলছে হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে যাকে বলে রোহিত শর্মা আছে, তারপরে সূর্যকুমার যাদব আছে, তিলক ভার্মা আছে, বুমরা আছে, কিন্তু হার্দিক পান্ডিয়া নিজেরও তো পারফরমেন্স নেই, তাই না? তো শেষমেশ যাই হোক, করবিন বস একটা ইম্পর্টেন্ট নক খেলে এবং মুম্বাই ইন্ডিয়ান্স ১৪৭ রান স্কোর করে। তবে একটা জিনিস ভাই আমরা বুঝে গেলাম যে কেকেআর ম্যানেজমেন্ট বৈভব অরোরাকে যদি না খেলে প্রথম থেকে সৌরভ দুবেকে খেলাতো, তাহলে হয়তো কেকেআর কিছু ভালো হতে পারতো। কেকেআর হয়তো আজকে অনায়াসেই কোয়ালিফাই করে যেতে পারতো, কিন্তু যাই হোক বৈভব অরোরাকে লাগাতার খেলে গেছে লাগাতার। এছাড়া কার্তিক ত্যাগীও ভালো বোলিং করেছে, ২খানা উইকেট নিয়েছে। তবে ভাই সুনীল নারায়ণ, এই মানুষটাকে আমি হ্যাটস অফ করতে চাই, কি বোলিং করে যাচ্ছে ভাই। সেই ২০১২ থেকে শুরু হয়েছে এখনো তাই, ওকে কেউ খেলতেই পারে না। ৪ ওভার ১৩ রান দিয়ে ১খানা উইকেট। এছাড়া ক্যামেরন গ্রিনও ২খানা উইকেট নিয়েছে। তারপরে যখন কেকেআর ব্যাটিং করতে নামে শুরুতেই কিন্তু ফিনালেন আউট হয়ে যায়। আজিঙ্ক্য রাহানে ভাই খুবই স্লো খেলে, মানে দেখো আজিঙ্ক্য রাহানের মতো প্লেয়ার না টি-20 খেলতে পারে না। এই আজিঙ্ক্য রাহানে হয়ে যাক বা ঋতুরাজ গায়কোয়াড়, এরা যাকে বলে ক্যাপ্টেন, মানে ঠিক মানায় না এদেরকে, কারণ এরা নিজেরাই খুব স্লো ব্যাটিং করে। তো আর দলের ক্যাপ্টেন হিসাবে তোমার কাছ থেকে দরকার ভালো বোলিং বা ভালো ব্যাটিং, কিন্তু এতই যদি ক্যাপ্টেন স্লো খেলে তাহলে কিভাবে হবে না। এছাড়া ক্যামেরন গ্রিন বল হাতে ভালো কন্ট্রিবিউশন দিল, ব্যাট হাতে কিন্তু ব্যর্থ হয়। তবে তারপরে কিন্তু একটা দুর্দান্ত পার্টনারশিপ হয় মনীষ পান্ডে আর রুবম্যান পাভেলের মধ্যে। এবং তারপরে একটু কেকেআর ফেসে গেছিল মাঝখানে, পিচটা একটু বোলিং ফ্রেন্ডলি পিচ ছিল। ৪২ বলে ৩৬ রান দরকার ছিল, ভেবেছিলাম কেকেআর এখান থেকে হয়তো আরামসে জিতে যাবে অন্তত ১৫ বল বাকি থাকতে, কিন্তু যাই হোক শেষমেশ কেকেআর ৭ বল বাকি থাকতে জিতলো। এবং রিঙ্কু সিং আর একটা ম্যাচে নট আউট থাকলো। আই থিঙ্ক এই নিয়ে মনে হয় ৫টা পরপর ইনিংসে রিঙ্কু সিং নট আউট থাকলো। এবং লাস্টের ৭টা ম্যাচে কেকেআর ৬টা ম্যাচ জিতে গেল। তো এখন দেখার এটাই যে কেকেআর এখান থেকে কোয়ালিফাই করতে পারে কি পারে না, সেই দিকেই আমাদের সবার লক্ষ্য রয়েছে। আর মনে আছে পাঞ্জাব কিংস আমাদের ট্রোল করেছিল যখন কেকেআর আর পাঞ্জাব কিংসের ম্যাচটা বৃষ্টিতে ভেস্তে গেছিল, ১ পয়েন্ট করে পেয়েছিল দুই টিম। সেই পাঞ্জাব কিংস নিজের বেস্ট আইপিএল সিজনে ১৩ ম্যাচে ১৩ পয়েন্ট পেয়েছে, আর কলকাতা নাইট রাইডার্স নিজের ওয়ার্স্ট আইপিএল সিজনে ১৩ ম্যাচে ১৩ পয়েন্ট পেয়েছে। এই হচ্ছে দুই টিমের মধ্যে ডিফারেন্স। পাঞ্জাব কিংস এখন ৫ নম্বরে রয়েছে আর কেকেআর ৬ নম্বরে রয়েছে। তো এই ভিডিওটা এতটাই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। হ্যাঁ, ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক আর শেয়ার করে দেওয়া। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ধন্যবাদ।